হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়ালে আমি যে ইফেক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে ম্যাপের মধ্যে নির্দিষ্ট লোকেশন পয়েন্টিং অ্যানিমেশনটা করতে পারেন খুব সহজে অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে। সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। এখানে প্রথমে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করে রেখেছি। আপনারা এরকম একটা এইচডি কম্পোজিশন ক্রিয়েট করবেন। দেন আমি একটা ইলিপস ড্র করব, সেই জন্য ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটা ইলিপস ড্র করতেছি। ড্র করার সময় অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট 3টা বাটন প্রেস করে ধরে রাখবেন, তাহলে প্রপোর্শনালি হবে। এরপরে হচ্ছে আমি ফিল কালারটাকে নান করে দিলাম এবং স্ট্রোক কালারটাকে এনাবল করে দিলাম এবং স্ট্রোক কালারটাকে হোয়াইট করে দিলাম। এখন এই ইলিপসের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সেন্টার করে দিব, সেই জন্য লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করে পেন বিহাইন্ড টুলে ডাবল ক্লিক করলাম, তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে চলে আসছে। এরপরে আমি এই ইলিপসটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। আপনারা অ্যালাইন প্যানেলটা যদি খুঁজে না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে অ্যালাইন প্যানেলটাকে এনাবল করে দিবেন। এখন আমার একটা সার্কেল ড্র হয়ে গেছে। এখন এই লেয়ারটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড করে স্কেল থেকে একটা অ্যানিমেশন করব। প্রথমে আমি স্কেল থেকে একটা কি ফ্রেম দিলাম এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে, অর্থাৎ 10টা ফ্রেম ডিস্টেন্স রেখে আমি প্রথম স্কেল ভ্যালুটাকে করে দিলাম 30। এরপরে আমি অপাসিটি থেকে একটা অ্যানিমেশন করব, সেই জন্য অপাসিটি থেকে প্রথমে একটা কি ফ্রেম দিলাম এবং কি ফ্রেমটাকে সরিয়ে দিলাম। এরপরে প্রথম কি ফ্রেমে আমি এটার ভ্যালু করে দিব 0। ঠিক সেম ওয়েতে আমি লাস্টে এই অপাসিটি অ্যানিমেশনটাকে রিভার্স করে দিব, অর্থাৎ আরেকটা কি ফ্রেম দিব এবং লাস্ট কি ফ্রেমে এটার ভ্যালু করে দিব 0 এবং কি ফ্রেমগুলোকে আমি অ্যালাইনমেন্ট করে দিব, অর্থাৎ সেম অ্যালাইনমেন্ট করে দিব। দেন আমি এই লেয়ারটাকে ছোট করে দিব, যতটুকু পর্যন্ত কি ফ্রেম আছে ততটুকু পর্যন্ত করে দিলাম। এরপরে হচ্ছে আমি কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি ইজ করে দিব। তো মোটামুটি আমার অ্যানিমেশন প্রথমটা হয়ে গেছে। এখন আমি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব, অর্থাৎ 4টা ডুপ্লিকেট করব। সেজন্য লেয়ারটাকে সিলেক্ট করে এডিটে যাব, এডিট থেকে ডুপ্লিকেট করে নিব। দেন আমি এই লেয়ারগুলোকে শাফেল করে দিব, অর্থাৎ কিভাবে শাফেল করতেছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমি এই ইলিপসগুলা সেন্টারে একটা পয়েন্ট অ্যানিমেশন করব, সেই জন্য আমি আবার ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি মাঝখানে ছোট্ট করে একটা ইলিপস ড্র করব। এই ইলিপসের ফিল কালারটাকে আমি এনাবল করে দিব এবং স্ট্রোক কালারটাকে আমি নান করে দিব এবং অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টারে করে দিয়ে আমি এই ইলিপসটাকে স্ক্রিনে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। এরপরে আমি এই ইলিপসের মধ্যে একটা ব্লিঙ্কিং অ্যানিমেশন অ্যাপ্লাই করব, সেই জন্য আমি স্কেল থেকে একটা কি ফ্রেম দিব এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে আরেকটা কি ফ্রেম দিব। প্রথম কি ফ্রেমে আমি স্কেল ভ্যালু করে দিব 20 এবং লাস্টে আমি আরেকটা কি ফ্রেম দিব, ওইটার মধ্যে আমি আবার স্কেল ভ্যালুটা করে দিব 20, অর্থাৎ 3টা কি ফ্রেম হবে। প্রথম কি ফ্রেমে স্কেল ভ্যালু হবে 20, মাঝখানে হবে 100 এবং লাস্টে হবে আবার 20। দেন এই কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি ইজ করে দিব। এখন দেখুন এই পয়েন্টটা ব্লিঙ্ক হচ্ছে। এখন এই ব্লিঙ্কটা যাতে কন্টিনিউ হয় সেই জন্য এই স্কেল অ্যানিমেশনের মধ্যে আমি একটা এক্সপ্রেশন অ্যাপ্লাই করে দিব। সেই জন্য স্কেল অ্যানিমেশনের স্টপ ওয়াচের মধ্যে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমি একটা
ক্লিক করব তাহলে দেখুন এক্সপ্রেশন উইন্ডোটা চলে আসবে। এখানে যে প্লে আইকনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমি প্রপার্টিতে যাব, প্রপার্টি থেকে আমার এই যে লুপ আউট টাইপ সাইকেল নাম কিফ্রেমস 0 এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখুন আমার এই ব্লিঙ্কিং অ্যানিমেশনটা কন্টিনিউয়াস হতে থাকবে, অর্থাৎ কন্টিনিউ থাকবে। যতটুকু পর্যন্ত আপনার লেয়ার থাকবে ততটুকু পর্যন্ত আপনার এই ব্লিঙ্ক অ্যানিমেশনটা কন্টিনিউ হতে থাকবে। আপনি চাইলে এই ব্লিঙ্ক অ্যানিমেশনটাকে আরেকটু স্লো করে দিতে পারেন, সেই জন্য আমি সবগুলো লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করে আমি এই কি ফ্রেমের ডিস্টেন্সটাকে বাড়াই দিলাম। তাহলে দেখুন মাঝখানে যে পয়েন্টটা রয়েছে এটা কন্টিনিউয়াস ব্লিঙ্ক হচ্ছে এবং আমার এই যে ওয়েভটা হচ্ছে সেটাও কন্টিনিউয়াস হচ্ছে। এখন আমি প্রজেক্ট প্যানেলে একটা ম্যাপ ইম্পোর্ট করব। আমি একটা ম্যাপ ডাউনলোড করে রেখেছি, আপনারা যেই টাইপের ম্যাপ ইউজ করতে চান সেটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। আমি এই ম্যাপটাকে ইম্পোর্ট করে নিলাম, দেন এই ম্যাপটাকে সবগুলা লেয়ারের নিচে আমি নিয়ে আসলাম এবং ম্যাপটা অনেক বড় সেই জন্য এটাকে স্কেল করে আমি ছোট করে দিলাম। এখন এই যে ওয়েবটা রয়েছে ওয়েবটা খুব কম দেখা যাচ্ছে, সেই জন্য ওয়েবের সবগুলা শেপ লেয়ারকে আমি সিলেক্ট করে স্ট্রোক থেকে ভ্যালুটাকে আমি আরেকটু বাড়াই দিব, অর্থাৎ 5 করে দিব। তাহলে দেখুন ওয়েবটা আরেকটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এরপর আমি ম্যাপের মধ্যে পজিশন অ্যানিমেশন করব। সেই পজিশনের সাথে যাতে আমার ওয়েবটাও মুভ করে সেই জন্য আমি সবগুলা লেয়ারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ম্যাপের সাথে লিঙ্ক করে দিলাম। এখন আমি এই ম্যাপের মধ্যে একটা পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখুন এই ম্যাপের সাথে আমার ওয়েবটাও কিন্তু মুভ করতেছে। আমি এই অ্যানিমেশনটাকে আর একটু ক্লিয়ার করব, সেই জন্য আমি ম্যাপের অপাসিটিটা আর একটু কমাই দিব। তাহলে দেখুন আমার এই ওয়েবটাও খুব ক্লিয়ারলি দেখা যাবে এবং দেখতে আর একটু সুন্দর লাগবে। সেই জন্য আমি অপাসিটি থেকে ভ্যালুটাকে একটু কমিয়ে দিয়ে আমি 40-র মধ্যে রেখে দিলাম। তাহলে দেখুন ওয়েবটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে এবং অ্যানিমেশনটাও সুন্দর লাগতেছে। এরকম করে অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে আপনারা ম্যাপের মধ্যে পয়েন্টিং অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।